কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। দেশের টালমাটাল পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন সবাই। তার উপর আসছে বাজেটে সরকারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে যখন সবাই চিন্তিত, তখন জাপান থেকে এলো নতুন সুখবর। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে জানানো হয়, বাংলাদেশকে প্রায় 13,000 কোটি টাকা বাজেট সহায়তা দিতে যাচ্ছে জাপান। এতে বলা হয়, বাংলাদেশকে $1.063 বিলিয়ন বাজেট সহায়তা দেবে টোকিও, যা টাকার অঙ্কে দাঁড়ায় 12,958 কোটি 38,34,000 টাকা। এই টাকা রেলপথ উন্নয়ন, শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের জন্য দেয়া হবে। পোস্টে বলা হয়, এর মধ্যে $418 মিলিয়ন বা 5,110 কোটি টাকা দেয়া হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের ঋণ হিসেবে। বাকি $641 মিলিয়ন বা 7,836 কোটি 15 লাখ টাকা ব্যয় করা হবে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডাবল গেজ ডাবল লাইনে উন্নীত করতে। এছাড়া $4.2 মিলিয়ন বা 51 কোটি 34 লাখ টাকা অনুদান হিসেবে দেয়া হবে শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদানের জন্য। শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে একাধিক বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় পক্ষই পারস্পরিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠনের প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ এবং বাংলাদেশের শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানি প্রধানমন্ত্রী।